ওম শব্দটি এতটাই তাৎপর্যপূর্ণ যে সনাতন হিন্দু ধর্মে সকল মন্ত্র ওম দিয়ে শুরু হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ওম শব্দের অর্থ কী, প্রতিদিন কেন ওম মন্ত্র জপ করবেন এবং সনাতন হিন্দু ধর্মে সকল মন্ত্রই বা কেন ওম দিয়ে শুরু হয়। এই সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওম শব্দটি সংস্কৃত অব ধাতু থেকে উৎপন্ন। এই ব্যুৎপত্তি অনুযায়ী ওমকার এমন এক শক্তি যা সর্বজ্ঞ সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, রক্ষাকর্তা, মনোবাঞ্ছা পূর্ণকারী, অজ্ঞাননাশক ও জ্ঞান প্রদাতা। ওমকারকে ত্রয়ক্ষরও বলা হয় কারণ ওম তিনটি মাত্রাযুক্ত: অকার, উকার ও মকার। অকার আপ্তি বা আদিমত্ব অর্থাৎ প্রারম্ভের প্রতীক, উকার উৎকর্ষ বা অভেদ্যত্ব এর প্রতীক, মকার মিতি বা অপিতি অর্থাৎ লয়ের প্রতীক। অন্য ব্যাখ্যা অনুযায়ী এটি সৃষ্টি, স্থিতি ও প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীক। সনাতন ধর্মের প্রতিটি সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিকটই এটি পবিত্র। স্বামী বিবেকানন্দের মতে ওমকার সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক, ঈশ্বরেরও প্রতীক। রামকৃষ্ণ পরমহংসদেবের মতে ওম হইতে ওম শিব, ওম কালী, ওম কৃষ্ণ হয়েছেন। এই মন্ত্রের কাজ মনকে সকল ব্যাকুলতা বা চঞ্চলতা থেকে ত্রাণ দেওয়া। মনের সার্বিক উন্নতির জন্য এই মন্ত্রের কোনো বিকল্প নেই। হিন্দু ধর্মের সমস্ত মন্ত্রের শুরু হয় এই ধ্বনি দিয়ে। কেন এই ধ্বনি দিয়েই সমস্ত মন্ত্রের সূচনা হয়, এই বিষয়ে বিভিন্ন পৌরাণিক শাস্ত্র কী বলছে জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মমতে ওম মন্ত্রে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতাকে একত্রে প্রতীক রূপে গণ্য করা হয়। তাই যে কোনো মন্ত্র উচ্চারণের আগে এই ধ্বনি উচ্চারণ করে এই তিন দেবতাকে স্মরণ করা হয় বলেই সকল মন্ত্রের আগে এই ধ্বনি উচ্চারণ করা হয়। ওম শব্দটি 3 অক্ষরের তৈরি: অ, উ, ম। অ এর অর্থ উৎপন্ন হওয়া, হস্যুর অর্থ উঠতে পারা বা বিকাশ, ম হলো মৌন হওয়া অর্থাৎ ব্রহ্মলীন হয়ে যাওয়া। ওম সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের উৎপত্তি, একই সঙ্গে সৃষ্টির দ্যোতক। ওমের উচ্চারণ শারীরিক লাভ প্রদান করে। এই ধ্বনি বিশ্বের আদি ধ্বনি বলে মনে করা হয়। শাস্ত্রমতে যে কোনো মন্ত্র উচ্চারণের আগে এই ধ্বনি উচ্চারণ করলে সেই মন্ত্রকে মহাজগতের সঙ্গে সংযুক্ত করা যায়। এখন প্রশ্ন হলো, এই মন্ত্র নিয়মিত কেন জপ করবেন? এই মন্ত্র নিয়মিত জপ করবেন কারণ এটি এমনই একটি মন্ত্র যা আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মে অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে। আমাদের পঞ্চেন্দ্রিয়র কাজ অর্থাৎ গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, চোখে দেখা, অনুভব করা এবং কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র। এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ অভ্যাস করলে আমরা মাটির শক্তি, জলের তারল্য, আগুনের উত্তাপ এবং বায়ুর গতি অনুভব করতে পারি। ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ওম মন্ত্র জপ করা উচিত। এটি মনকে শান্ত করে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত ওম মন্ত্র জপ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আত্ম আরোগ্য লাভের সম্ভাবনা থাকে। ওম মন্ত্র জপ করার মাধ্যমে মানসিক চাপ কমানো যায় এবং গভীর শিথিলতা অনুভব করা যায়। এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং শরীর ও মনের মধ্যে একটি সামঞ্জস্য সৃষ্টি করে। নিয়মিত ওম মন্ত্র জপ করার অর্থ হল আধ্যাত্মিক উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই নিয়মিত ওম শব্দটি উচ্চারণ করলে বা ওম মন্ত্র ধ্যান করলে মানুষ মানসিক অশান্তি এবং জীবনের চলমান সমস্যা থেকে মুক্তি পায়। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে ওম মন্ত্রটি জপ করবেন। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই শব্দের অর্থ নিজের হৃদয়ে রেখে ওম শব্দটি জপ বা ধ্যান করা উচিত। এই ওম শব্দটিকে ঈশ্বরের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। অতএব ওম জপ করার সময় আপনার মনে মনে ঈশ্বরের কথাও ভাবতে হবে। তাহলে আসুন এখন জেনে নিই কিভাবে ওম উচ্চারণ করা হয়।
প্রথমে ধ্যান করার জন্য একটি শান্ত এবং আরামদায়ক জায়গা বেছে নিন এবং ধ্যানের ভঙ্গিতে বসুন, যেমন সুখাসন, পদ্মাসন ইত্যাদি। ওম জপ করার সময় মনে রাখবেন আপনার মেরুদণ্ড এবং ঘাড় যেন একেবারে সোজা থাকে। এরপরে জপ করার জন্য একটি গভীর শ্বাস নিন, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং ওম জপ করুন। আপনি যখন ওম উচ্চারণ করবেন তখন আপনি নাভি অঞ্চলে ও অক্ষরের শব্দের কারণে সৃষ্ট কম্পন অনুভব করবেন, আর আপনিও অনুভব করবেন এই কম্পন উপরের দিকে আসছে। আপনি ওম জপ চালিয়ে যান। একইভাবে আপনি অনুভব করবেন এই কম্পন আপনার গলার দিকে আসছে। যখন ওম ধ্বনি দ্বারা উৎপন্ন কম্পন আপনার গলায় পৌঁছে যায়, তখন এই সময় ও শব্দটিকে এম এর গভীর ধ্বনিতে পরিবর্তন করুন। এই উচ্চারণের মাধ্যমে কম্পন অনুভব করুন যতক্ষণ না এটি আপনার মাথার শীর্ষে পৌঁছায়। এরপরে আপনি যদি চান, আপনি আপনার ভক্তি অনুসারে এই প্রক্রিয়াটি যে কোনো যতবার সংখ্যক পুনরাবৃত্তি করতে পারেন। আপনার ওম জপ করার প্রক্রিয়া শেষ হয়ে গেলে প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেও আপনি উঠবেন না, বরং ধ্যানের ভঙ্গিতে বসে থাকুন এবং আপনার সমস্ত শরীরে ওম জপের কম্পন অনুভব করুন। এবং চেষ্টা করুন এই মন্ত্র নিয়মিত জপ করার, কারণ পূর্বেই বলেছি এটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। প্রসঙ্গত শ্রীরামকৃষ্ণের একটি উক্তি এখানে উল্লেখ করছি, যেটি শ্রীরামকৃষ্ণের সুসমাচার গ্রন্থ থেকে উদ্ধৃত করা হলো। ওম ধ্বনি হলো ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর। ঋষিরা সেই ধ্বনি ব্রহ্মকে উপলব্ধি করার জন্য তপস্যা করেছিলেন। সিদ্ধি লাভের পর নাভি থেকে স্বতঃস্ফূর্তভাবে এই শাশ্বত শব্দের ধ্বনি শোনা যায়। কেবলমাত্র এই শব্দ শুনে তোমার কী লাভ হবে? কেউ কেউ জিজ্ঞাসা করে। তুমি দূর থেকে সমুদ্রের গর্জন শুনতে পাও। গর্জন অনুসরণ করে তুমি সমুদ্রে পৌঁছাতে পারো। যতক্ষণ গর্জন থাকবে ততক্ষণ সমুদ্রও থাকবে। ওর পথ অনুসরণ করে তুমি ব্রহ্ম লাভ করবে, যার প্রতীক হলো শব্দ। বেদ সেই ব্রহ্মকে চূড়ান্ত লক্ষ্য হিসাবে বর্ণনা করেছে, কিন্তু যতক্ষণ না তুমি তোমার অহংকার সম্পর্কে সচেতন ততক্ষণ এই দৃষ্টিভঙ্গি সম্ভব নয়। একজন মানুষ তখনই ব্রহ্মকে উপলব্ধি করতে পারে যখন সে আমি বা তুমি বা এক বা অনেক কিছুই অনুভব করে না। তাই বলা যায় ওম কেবল একটি শব্দ নয়, বরং ব্রহ্মাণ্ডের তরঙ্গ। বলা হয় ওমকে ব্রহ্মাণ্ডের উৎপন্ন প্রথম ধ্বনি, এবং তাই নিয়মিত ওম শব্দ জপ করলে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক শান্তি লাভ করা যায়। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।